জন্য হুজুর কেবলা বলছেন, এ আমার মুরিদানরা, আমার রাসূল যে ইলম নিয়ে এসেছেন, আমার রাসূল যে দর্শন নিয়ে এসেছেন, এই দর্শন প্রিয় ভাবে যদি তোমরা শিখতে চাও তাহলে মাদ্রাসায় আছো। মুঝে দেখনা है মাদ্রাসা को देखो कि मानी দুনিয়ার সমস্ত ইহুদি নাসারার কাল্পনিক ইজমকে তোমরা তালাক দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ দেওয়া ইজম, যে ইজম নিয়ে শাহ সিরকুট হয়েছে, যে ইজম নিয়ে আব্দুর রহমান চরমি হয়েছে, যে ইজম নিয়ে তৈয়ব শাহ কামলা রহমাতুল্লাহ হয়েছে, ওই ইজম শিক্ষা দেওয়ার জন্য শাহ সিরকুট মাদ্রাসা ব্যবস্থা করেছেন। ঠিক কি বলেন আপনারা? मुझे देखना है মাদ্রাসা को देखो, এটা অর্থ দেখবে অর্পিত দায়িত্ব কি সেটাও তো আমরা জানি না। ওরা এগুলো যারা জেনেছেন, যেমন হুজুর কিবলা তেফসির রহমাতুল্লাহ উনি জানেন ওনার উপর আল্লাহ রাসূলের পক্ষ থেকে কি দায়িত্ব অর্পণ করা হয়েছে। উনি ঠিকই দুনিয়ার মায়াকে ত্যাগ করে শুধু পাকিস্তান থেকে বাংলাদেশের জমিনে এসে জায়গায় জায়গায় এইদিকে জামে আহমদিয়া সুন্নিয়া ঢাকা কাদেরিয়া তৈবা থেকে আরম্ভ করে গোটা বাংলাদেশ। मुझे देखना है तुम मदरसा को देखो। আমরা অনেক বলি, আমার হুজুর এটাও বলেছেন, যদি আমাকে দেখতে চাও তোমরা মাদ্রাসাকে দেখো। আমরা কি এই কথার অর্থ বুঝি? শুধু আমরা এতটুকু বুঝি, তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে তোমরা কাকে দেখো? একটু সবাই বলি, কাকে দেখো? সবাই আমরা বলি, হুজুর বলতে বলছেন मुझे देखना है तू मदरसा को देखो। हुजूर तो क्या बोलें नहीं, मुझे देखना है इस स्कूल को देखो, मुझे देखना है इस कॉलेज के देखो, मुझे देखना है इस यूनिवर्सिटी को देखो। पढ़ा तो बोलें नहीं, ठीक बोलते नहीं, बोलें ना मुझे देखना है तुम मदरसा को देखो। এখানে কি রহস্য? আমি বললে তো আপনারা হয়তো অনেকে গ্রহণ করবেন না। ব্যাপার কি? ব্যাপার হলো আমার রাসূল একজন মুসলমানকে মুসলমান হিসেবে গঠন করার জন্য যে দর্শন নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন, ওই দর্শন অন্য কোথাও পাওয়া যাবে না, ওই দর্শন পাওয়া যাবে মাদ্রাসায়। কথা বুঝতে পারছেন? মধ্যে বিভিন্ন মতবাদ এসে আছে আমার নবীর দেওয়া দর্শনের বিরুদ্ধে। আমরা অনেক আছি, কেউ সেকুলারিজম নিয়ে চলি।